কবরারিন নার, কারো কবর হবে জান্নাতের টুকরা, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। মানে হলো দুনিয়াতে আমি যেমন চলবো আমার কবরের জগৎ তেমন হবে। সবার কবরের হালত এক হবে না, সবাই কিন্তু কবরে আরামে থাকবে না। যারা এই দুনিয়াতে একটু সময় ঠান্ডার মধ্যে কষ্ট করে মসজিদে গেছেন, নামাজটুকু পড়েছেন, আল্লাহ তাআলা প্যার নবী বলেন ওই উম্মতের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি এই দিক দিয়ে ঢুকতে পারবে না, তোমাকে এই দিকে এই কবরে ঢোকার পারমিশন দেওয়া হলো না। ফেরেশতা বলবে তাহলে তুমি কে, তোমার এত বড় পাওয়ার? সে বলবে আমি হলাম তার নামাজ। সুবহানাল্লাহ বলেন। সেই দুনিয়াতে কষ্ট কইরা কইরা অসুস্থতার মধ্যেও লাঠি দিয়ে ভর কইরা কইরা মসজিদে গেছে, অসুস্থ ছিল তারপরও মসজিদ বলে নাই। সে রাত্রেবেলা শীতের বেলায় রাত্রিকালে শেষ রাত্রে ঘুমাইতে বড় আরাম লাগে, কিন্তু যুবক আরামের ঘুমটাকে হারাম কইরা ঠান্ডা পানির মধ্যে উজু কইরা আমার কে সারা দিছে, নামাজ পড়েছে, যেই যুবক আমার জন্য এত কষ্ট করলো সেই যুবককে আমি কবরের জগতে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। নবী বলেন যারা নামাজ সংরক্ষণ করবে, নামাজ ঠিকভাবে পড়বে, আল্লাহ তাআলা বলেন তার কবরের মধ্যে নামাজকে একটা মানুষের আকৃতি দিয়া তার কবরে পাঠিয়ে দেওয়া হবে। সেই কবরের মধ্যে সে পাহারা দিবে যেন মুমিন বান্দার নামাজি ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব না হয়। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন ইয়ারফাওয়ানহু দীকুল আইশি ওয়া আযাবাল কবরি। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মাফ দিয়া দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। 3 নাম্বার পুরস্কার নবী বলেন তোমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার পুরস্কার নবী বলেন ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। প্যারা নবী বলেন কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পরে একটা পুল থাকবে, পুল থাকবে, সেই পুলটার নাম হলো ফুল সিরাতের ফুল। যেই পুলটা 500 বছরের রাস্তা, যেই পুলের নিচে হলো জাহান্নাম, যেই পুলটা হীরার চাইতে দাঁড়ালো, চুলের চাইতে চিকন হবে, সেই পুলটা কোনো মানুষ পার হইতে পারবে না। যদি পার হইতে যায় স্বাভাবিক ওজনে, তাহলে সে পুল ছিঁড়া দাঁড়ালো এই হীরার মতো দাঁড়ালো জিনিসের মধ্যে কাইটা সে জাহান্নামের গর্তে পইরা যাবে। তাহলে মুমিন বান্দা জান্নাতে যাবে কিভাবে? প্যারা নবী বলেন ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বারকি। প্যারা নবী বলেন যারা দুনিয়াতে নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা ওই নামাজি বান্দাদের জন্য ফুল সিরাতের পুলটাকে এমন ভাবে পার করবেন যেমন বিজলির মতো। সুবহানাল্লাহ। যেমন ঠাড়া যেমন চোখের পলকের মধ্যে হয়ে যায়, মুমিন বান্দা যখন ফুল সিরাতের পারে দাঁড়াবে চোখের পলকে দেখবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়া है तूने मताए गुरूर का सूदा, किया है तूने मताए गुरूर का सूदा। फरीब सूद
دو ضیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اگرچہ بت ہی جماعت کی آستینوں میں اگرچہ بت ہی جماعت کی آستینوں میں مجھے ہی حکم ضیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا آسان ہی جو سر بر گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں جھکاتا جو سر بر گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی منزل پایا ہوں میں نے شہادت کی منزل پایا ہوں میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا ہوں مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا আলহামদুলিল্লাহ বরকতুল্লাহ নিয়ামত ব্যাপারী বাড়ির যুবকদের উদ্যোগে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ এলাই মিয়া ব্যাপারী বিশিষ্ট মুরব্বী বরকতুল্লাহ আজকের মাহফিলের সহ সভাপতি আমার প্রীতিতুল্য
জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাপারী, প্রধান শিক্ষক জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় সুহিলপুর। এছাড়াও এলাকার যুবক ভাইয়েরা, আমার বাবা বয়সী বৃদ্ধ বাবারা, কুচিকাছা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মাহফিলের শুরু লগ্নে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আজকে আজ এই মাহফিলের আয়োজন করেছেন নিয়ামত ব্যাপারী বাড়ির মানুষ, যুবক ভাইয়েরা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি পরিবেশ তারা সৃষ্টি করেছেন, অনেক পরিশ্রম এখানে তারা ব্যয় করেছেন। এখন আমরা গ্রামবাসী যারা আছি, আমাদের কাজ হলো মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করা। বিশেষ করে আমাদের বড়তল্লা গুরুস্থানে যেই সমস্ত মুর্দগান আছে, তাদের এসালে সওয়াবের জন্য যেন আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হয়, সেই জন্য সবাই দোয়া করা। আল্লাহ আমাদের এই মাহফিলটিকে কবুল করুক এবং আমাদের অত্র গ্রামের যত মুরব্বী কবর দেশে আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেখ, সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, অল্প সময়ের জন্য বসেছি, হয়তো একটু পরেই আমাদের প্রধান বক্তা চলে আসবেন, তিনি বয়ান করবেন। এই জন্য এলাকার যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন কিছু সংখ্যক মুমিনেরা তারা সফল কাম হয়ে গেছে। সফল কাম হবে তা না, তারা যদি ওই গুণগুলো অর্জন করে তাহলে তারা সফলতা পাবে তা নয়, বরং যারা সফলতা পেয়ে গেছে তাদের গুণাগুণ আল্লাহ বর্ণনা করেন। সফলতা কাকে বলে? আমাদের দৃষ্টিতে সফলতা বলে যার বাড়ি আছে, হোটেল সম্পদ আছে, লাঠির জোর আছে, সমাজের মধ্যে তার একটা ভালো মাতব্বরি আছে, আমরা তাদেরকে বলি সে সফল। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের দৃষ্টিতে সফলতম ব্যক্তিকার আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে, মূলত তারাই হলো সফল। সুবহানাল্লাহ বলি। এই জন্য জান্নাতে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যারা যাবে তারা সফল। তো সফল ব্যক্তি কারা? আল্লাহ তাআলা কোরআনে সূরা মুমিনুনের মধ্যে বলেন ওই মুমিনরা, যেই মুমিনদের মধ্যে কিছু গুণ থাকবে, এরা সফল হবে তা নয়, মূলত তারা দুনিয়াতেই সফলতা পেয়ে গেছে, সফলতার স্তরে পৌঁছে গেছে। কেমন যেন তারা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি, তারা সফল। সমস্ত সাহাবায়ে কেরাম তারা সফল, তারা জান্নাতি। সমস্ত আউলিয়া কেরাম যারা, তারা সফল, তারা জান্নাতি। আমরা আমাদের জীবনটাকে তাদের মতো সফল বানাতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুর মধ্যে বলেন যে কদ আফলাহাল মুমিনুন, কিছু সংখ্যক মানুষ তারা সফলতা পেয়ে গেছে। তারা সফলতা পেয়ে গেছে, সফলতার স্তরে পৌঁছে গিয়েছে। এরা সফলতা পাবে বিষয়টা তা নয়, সফলতার উচ্চ শিখরে তারা পৌঁছে গিয়েছে। এখন শুধুমাত্র তারা মরবে এবং তাদের সেই সফলতার জায়গাটুকু তাদেরকে বুঝিয়ে দেওয়া। বিষয়টা এরকম, একজন কর্মচারী সারাদিন কাজ করছে। এখন কাজের আগেই বলা হয়েছে যারা কাজ করবে আমার ক্ষেতে, কৃষক তাকে 500 টাকা দেওয়া হবে। সারাদিন কাজ করার পরে এবার মালিক ঘোষণা করতেছে 5 জন কামলা লাগছে, 3 জন কাজ করেছে, 2 জন করে নাই। যে 3 জন কাম করেছে তারা সফলতা হয়ে গেছে, আজকে তাদের ভাগ্যে অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে। বিষয়টা ঠিক এমন যে মুমিন বান্দা যারা কিছু গুণ নিয়ে দুনিয়াতে চলবে, গুণগুলো থাকা মানেই আল্লাহ বলেন এরা সফল হবে, বিষয়টা তা নয়। আমি আল্লাহ বলতেছি এরা দুনিয়াতেই সফলতা পেয়ে গেছে, এরা জান্নাতের পথে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা, কিছু বান্দা এমন আছে
যারা সফলতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, তন্মধ্যে 1 নাম্বার হলো যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। নামাজ খুবই মনোযোগের সাথে পড়ে, খুজুর সাথে পড়ে। শুধু নামাজ পড়ে না তা নয়, নামাজও পড়ে, আবার নামাজ পড়ে শুধু তা নয়, নামাজের মধ্যে বিনয়ের সাথে পড়ে, খুজুর সাথে পড়ে, খুবই মনোযোগের সাথে পড়ে। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে বলেন, বান্দা উম্মত তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো। সুবহানাল্লাহ, যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো। আর যদি তোমার এই চোখে আর যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এমন মনোযোগের সাথে যেই মুমিনরা নামাজ পড়ে, আজকে আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজের মধ্যে ইমাম সাহেবেরও মনোযোগ ঠিক নাই, মুসল্লিদেরও মনোযোগ ঠিক নাই। ইমাম সাহেব যদি নামাজে ভুল লাগায়, কোন জায়গায় ভুল লাগাইছে, কয় রাকাত পড়ছে, 100 জন মুসল্লি পিছে থাকলেও বলতে পারে না। এক ইমাম সাহেব বলে 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরাইছে। তো পিছন থেকে একজন বলতেছে, হুজুর আজকে আপনি তো 3 রাকাত পড়াইছেন। হুজুরে বলে 3 রাকাত পড়াইছি বুঝছো কেমনে? স্যার আমার দোকান হইলো 4টা, ব্যবসায়িক প্রতিষ্ঠান 4টা, প্রত্যেক রাকাতে আমি এক একটা প্রতিষ্ঠানের হিসাব করতাম, আজকে হিসাব করে 3টা শেষ করতে পারছি, একটা এখনো বাকি আছে। বোঝা গেল আপনি 3 রাকাতে পড়ছেন, আর 1 রাকাত বাকি আছে। কেমন মুসল্লি? বলার উদ্দেশ্য হলো নামাজ পড়বো তো পড়বো এমন না, নামাজের মধ্যে খুবই মনোযোগ হতে হবে, খুশুখুজুর সাথে পড়তে হবে। এমন গুণওয়ালা যারা, আল্লাহ তাআলা বলেন এরা সফলতা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন মনোযোগী ছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেমন নামাজের ব্যাপারে গুরুত্ব ছিল। যদি নামাজের ফজিলত, নামাজের শাস্তিগুলো এগুলো আপনাদের সামনে বর্ণনা করি, তাহলে বুঝবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ইসলামটাকে নামাজের মধ্যেই সীমাবদ্ধ করে গিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা একান্ত এক আল্লাহর জন্য মনোযোগের সাথে নামাজ পড়ে, এই নামাজ তাদেরকে সকল প্রকার পাপাচার থেকে বিরত রাখে। আজকে আমাদের অবস্থা এরকম, আমরা নামাজ পড়ি আবার পাপাচারও করি। আসলে নামাজের যে রূহ, যে রুহানিয়ত, সে রুহানিয়ত আমাদের ভিতরে আসিতেছে না। এই নামাজের ভিতর রুহানিয়ত আসার জন্যই মূলত এই মাহফিলগুলো অন্তর যেন বিগলিত হয়, নরম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال انه ذكر الصلاه يوما। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসে ছিলেন, বৈশা আমাদের কাছে নামাজের কথা বলতেছেন। قال তিনি বলেন, মান হাফাজ আলাইহা, যারা নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মত, তুমি যদি নামাজের হেফাজত করো, নামাজের সংরক্ষণ করো, তাহলে এই নামাজ কিয়ামতের ময়দানে তোমার জন্য নূর হবে, আলো হবে, দলিল হবে। ও উম্মত, কিয়ামতের মাঠ হবে বড় অন্ধকারের মাঠ। অন্ধকারাচ্ছন্ন যে মাঠ থাকবে, এই মাঠের মধ্যে যারা নামাজ নিয়ে কিয়ামতের মাঠে যাবে, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়ালাম তাকুল ইউহাফিজ, আর যারা নামাজকে সংরক্ষণ করবে না, ওয়াল্লাম ইউহাফিজ আলাইহা, আর যারা এই নামাজকে সংরক্ষণ করবে না, নামাজ পড়বেন না, লাম তাকুল্লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। প্যারে নবী বলেন, যারা নামাজ পড়ে না, যেই যুবক নামাজ পড়বে না, যেই বৃদ্ধ বাবা নামাজ পড়বে না, যেই মা নামাজ পড়বে না, প্যারে নবী বলেন ওই ব্যক্তির
জন্য কিয়ামতের মাঠে নামাজ নূর হবে না, তার জন্য দলিল হবে না। ওই বেনামাজির কিয়ামতের মাঠে তার সঙ্গে হবে হামান, ফেরাউন, করুন, উবাই ইবনে খালফ, নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ফেরাউন জাহান্নামী। এর মানে হলো নবী বুঝাইতে চান ফেরাউন যেমন জাহান্নামী, উবাই ইবনে খালফ যেমন জাহান্নামী, হামান যেমন জাহান্নামী, কারুন যেমন জাহান্নামী। ও উম্মত, তুমি যদি নামাজ নামক দৌলত না নিয়ে কবরে চলে যাও, তাহলে তাদের সাথে তোমার হাসর হবে, মানে তারাও জাহান্নামে যাবে, তুমিও কিন্তু জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলি। পক্ষান্তর নবী বলেন, যারা নামাজকে সংরক্ষণ করবে, যারা নামাজ নিয়মিত পড়বে, নামাজের উপর পাবন্দি করবে, প্যারা নবী বলেন বিখামসি খিসাল আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা থেকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউ আনহু তিকাল আইশি ওয়া আযাবাল কবরি। 1 নাম্বার, যারা নামাজ পড়বে, প্যারা নবী বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিকের যত পেরেশানি আছে সকল পেরেশানি গুলো দূর করে দিবে। ইয়ারফাউ আনহু তিকাল আইশি, মানে হলো তার টাকা কম থাকবে, বাড়িটা তার গরিব হবে, তার তেমন লাঠিয়ালো থাকবে না, হয়তো তার তেমন মুরব্বি মাতাব্বরিও থাকবে না, কিন্তু তার অন্তরটা বইরা শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তির অন্তরে শুধু শান্তি আর শান্তি, এটা আল্লাহ প্রদত্ত বাবা, কারণ নামাজটা হলো নূর। এই নূর যার সঙ্গে লাগায় নিবে, যেই দিলের ভিতরে ঢুকবে, ওই দিল অশান্তি থাকতে পারে না। আর যে জালেম গুলো নামাজ পড়ে না, তারা তো নূর থেকে অনেক দূরে থাকে, যার দরুন তারা অঠেল সম্পদের মালিক হয়ে তার পুরো শান্তি নাই, ঘর বাড়ির অভাব নাই তার পুরো শান্তি নাই, লাঠিয়ালের অভাব নাই তার পুরো শান্তি নাই, মাতব্বরির অভাব নাই তার পুরো শান্তি নাই। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলে, আমাদের নবী বলেন যে ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ইয়ারফাউ আনহু তিকাল আইশি। 1 নাম্বার, যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের রিজিকের পেরেশানি দূর করে দিবে, কোন ধরনের টেনশন, কোন ধরনের পেরেশানিতে তাদেরকে ফেলবে না। ফেলবে তো ফেলবে, নামাজি বান্দা যখন আল্লাহর ঘরে গিয়া আবার নামাজে দাঁড়াইবে, 2 ফুটার চোখের পানি চাইরা মালিকের সাথে কথা বলবে, মালিক ওই বান্দার, ওই উম্মতের অশান্তি দিলটাকে আবার শান্তিতে ভরে দিবে। সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি। 2 নাম্বার, প্যারা নবী বলেন যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদের কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাইরে ভাই, প্যারা নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের টুকরা, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। মানে হলো দুনিয়াতে আমি যেমন চলবো আমার কবরের জগৎ তেমন হবে। সবার কবরের হালত এক হবে না, সবাই কিন্তু কবরে আরামে থাকবে না। যারা এই দুনিয়াতে একটু সময় ঠান্ডার মধ্যে কষ্ট করে মসজিদে গেছেন, নামাজটুকু পড়েছেন, আল্লাহ তাআলা প্যারা নবী বলেন ওই উম্মতের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আর এক হাদিসে আছে, যখন একটা মানুষকে কবরে রাখা হয় তারপরে কি আসে? আরে কথা কয় নাকি, মুনকার নাকির সওয়াল করার জন্য আসে না? যখন আসে তখন একজন ফেরেশতা দাঁড়ায় যায়, বলে না ঢুকতে পারবা না, বলে আয়াদুকুলু, বলে না না লাইসা মিন কিবালিহি মুদখাল, না তুমি এই দিক দিয়ে ঢুকতে পারবে না, তোমাকে এই দিকে এই কবরে ঢোকার পারমিশন দেওয়া হলো না। ফেরেশতা বলবে তাহলে তুমি কে, তোমার এত বড় পাওয়ার,
সে বলবে আমি হলাম তার নামাজ। সুবহানাল্লাহ বলেন। সেই দুনিয়াতে কষ্ট কইরা কইরা অসুস্থতার মধ্যেও লাঠি দিয়ে ভর কইরা কইরা মসজিদে গেছে, অসুস্থ ছিল তারপরও মসজিদ বলে নাই। সে রাত্রিবেলা শীতের বেলায় রাত্রি গেলে শেষ রাত্রে ঘুমাইতে বড় আরাম লাগে, কিন্তু যুবক আরামের ঘুমটাকে হারাম কইরা ঠান্ডা পানির মধ্যে উজু কইরা আমার কে সারা দিছে, নামাজ পড়েছে। যেই যুবক আমার জন্য এত কষ্ট করলো, সেই যুবককে আমি কবরের জগতে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। কবরের জগতে নামাজ মুমিন বান্দার কবরের পাশে তার শিওরে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলে নবীর হাদিস এগুলো। নতুন এক জায়গায় যাইলে যখন প্রবাসীরা নতুন প্রবাস জীবনে যায়, কিছুটা বই বই লাগে কি লাগে না? লাগে। কি হয় না হয় কথা বুঝা জানা। দুনিয়ার জগৎ ছাইরা আখিরাতের একটা জগৎ গেলাম, কবরের জগৎ কেমন হবে না হবে কিছুটা বই বই লাগবে কি লাগবে না? লাগবে। সেই জায়গার মধ্যে যদি নামাজ আমার সাথে দাঁড়ায় যায়, কি বলেন কেমন একটা মজা হবে। এজন্য নবী বলেন, যারা নামাজ সংরক্ষণ করবে, নামাজ ঠিকভাবে পড়বে, আল্লাহ তাআলা বলেন তার কবরের মধ্যে নামাজকে একটা মানুষের আকৃতি দিয়া তার কবরে পাঠিয়ে দেওয়া হবে। সেই কবরের মধ্যে সে পাহারা দিবে, যেন মুমিন বান্দার নামাজি ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব না হয়। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, ইয়ারফাওয়ানহু দীকুল আইশি ওয়া আযাবাল কবরি। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মাফ দিয়া দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের হিসাব কিতাব হবে। সারা জীবন সে কি করছে না করছে একটা হিসাব হবে। এটাকে বলা হয় আমলনামা। এই আমলনামাটা আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাবেন। উঠানোর পরে যাদের নেক আমলের পাল্লা বেশি হবে তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, বোঝা যাবে এরা জান্নাতি ব্যক্তি। আর যারা বদ আমল বেশি হবে, গুনাহ বেশি হবে, তাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, বোঝা যাবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আছে, নবী বলেন যাদেরকে বাম হাতে আমলনামা দিবে তাদেরকে যেন তেন ভাবে দিবে না, তার বাম হাত থেকে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিক থেকে নেওয়া তার হাতে বাম হাতে আমলনামাটা দিবে। নাউজুবিল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, নবী বলেন উম্মত আল্লাহ তাআলা বাম হাতে এমন কষ্ট করে তোমাকে আমলনামা দিতে পারে। বান্দা উম্মত, তুমি যদি ডান হাতে আমলনামা নিতে চাও তাহলে তুমি দুনিয়াতে নামাজের হেফাজত করো। এই নামাজের বদলতে আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার দিবেন, তোমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। 3 নাম্বার পুরস্কার নবী বলেন তোমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার পুরস্কার নবী বলেন ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। প্যারা নবী বলেন কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পরে একটা পুল থাকবে, পুল থাকবে। সেই পুলটার নাম হলো ফুলসিরাতের পুল। যেই পুলটা 500 বছরের রাস্তা, যেই পুলের নিচে হলো জাহান্নাম, যেই পুলটা হীরার চাইতে দাঁড়ালো, চুলের চাইতে চিকন হবে, সেই পুলটা কোনো মানুষ পার হইতে পারবে না। যদি পার হইতে যায় স্বাভাবিক ওজনে, তাহলে সে পুল হীরা দাঁড়ালো, এই হীরার মতো দাঁড়ালো জিনিসের মধ্যে কাইটা সে জাহান্নামের গর্তে পইরা যাবে। তাহলে মুমিন বান্দা জান্নাতে যাবে কিভাবে? প্যারা নবী বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। প্যারা নবী বলেন যারা দুনিয়াতে নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা ওই নামাজি বান্দাদের জন্য ফুলসিরাতের পুলটাকে এমন ভাবে পার করবেন যেমন বিজলির মতো। সুবহানাল্লাহ। বিজলি চিনেননি? ঠাড়া 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 যে হয়, কি বলেন 10 সেকেন্ড আধা ঘন্টা লাগায় কথা বলেন। এই যে দিল চোখের পলকের মতো হঠাৎ করে আইসে বিজলি দিয়ে একটা ফোকাস মেরে তারপরে আবার কি চলে যায়, নাকি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগে? বিজলি যেমন ঠাড়া যেমন চোখের পলকের মধ্যে হয়ে যায়, মুমিন বান্দা যখন ফুলসিরাতের পারে দাঁড়াবে
চোখের পলকে দেখবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আমাদের নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নামাজীকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের নবীজির কাছে, সাহাবায়ে কেরামদের কাছে, যে যুদ্ধের ময়দানেও যুদ্ধ চলাকালীন যেখানে কাফির মুশরিকদের লড়াই, যদি এখানে মুসলমানরা হেরে যায় তো মুসলমানরা সব শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমাদের মতো এত বিশাল মুসলমান ছিল, অল্প কয়েকজন মুসলমান ছিল। যদি কোনো যুদ্ধের মধ্যে মুসলমান শেষ মানে পুরো ইসলাম এখানেই শেষ, সামনে আর বাড়বে না। সেই কঠিন মুহূর্তেও নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, নবী আপনি জামাতের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন অবস্থায়ও জামাতের সাথে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য নামাজ ছাড়া যাবে না। যুদ্ধের ময়দানে এক পক্ষ যুদ্ধ করতেছে, আরেক পক্ষকে নবী পাঠাইছেন যাও তোমরা নামাজ পড়ে আসো। সেই পক্ষ যখন আবার নামাজে আসছে তখন অপর পক্ষ চলে গেছে নামাজের জন্য, ওই আগের পক্ষ এসে যুদ্ধ করতেছে। এভাবে যুদ্ধের মধ্যে সারি বিন্যাস করতে। সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ জায়গায়ও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবী চিন্তা করেন নাই। আমার নবী কখনো নামাজ ছাড়তেন না, আর আমি কখনো নামাজ পড়ি না শুক্রবার ছাড়া। আমি কুয়াকাটা গেছিলাম বয়ানে ছাত্র অবস্থায় আমার শায়েখের সাথে, তো এক বাচ্চারা যে গেলাম নামাজ পড়িনি, হুজুর আলহামদুলিল্লাহ শুক্রবারের নামাজটা পড়ি। আলহামদুলিল্লাহর ভাবদি কেমন হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হুতাই লাইতেছে, এমন খুশিতে জোরে ঠেলায় বলছে। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হলো আমরা 5 ওয়াক্তের শুক্রবারের মুসল্লি, শুক্রবারে মসজিদে জায়গা দেওয়া যায় না, কিন্তু ঘরের মুরব্বী 5 ওয়াক্ত নামাজে সে মসজিদে যায় না, নামাজ পড়ে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বদাই নামাজ ফরজ ছিল, এমনকি যুদ্ধের হালতেও। আমি আপনাদের সামনে যুদ্ধের হালতেও নামাজ আবশ্যক ছিল। মুসলমানরা সাহাবায়ে কেরাম যুদ্ধের অবস্থায় নামাজ ছাড়ানে একটা ঘটনা বলি শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের বার হাতে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর অর্ধেক মুসলমানদের আয়ত্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে যেই বাদশা খুব প্রতিদ্বন্দ্বী করতেন, মুসলমানকে শেষ করে দেওয়ার খুব বেশি পায়তারা করতেন এবং জনে বলে ধনে সব দিক দিয়ে শক্তিমান ছিলেন, তিনি ছিলেন হিরাক্লিয়াস বাদশা। এই হিরাক্লিয়াস বাদশা সে একবার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য তিনি 60,000 বাহিনী পাঠাইছেন ইয়ারমুকের যুদ্ধে। 60,000 বাহিনী, তারা অস্ত্র শস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানের দিকে আগাইতেছে, মদিনার দিকে আগাইতেছে, মুসলমানদেরকে শেষ করে দিল। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান সাহাবীদের মধ্যে একদল সেনা ছিল। মুসলমান সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিল বুজুর্গ সাহাবী, কিছু সাহাবী ছিল আলেম সাহাবী, আর কিছু সাহাবী ছিল সৈনিক। তারা সৈন্যের কাজ করত, সেনাবাহিনীদের মতো কাজ করত। যখনই যুদ্ধ হইতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো, মুসলমানদের জানমাল হেফাজত করত। মুসলমানদের সেনা প্রধান ছিলেন, তিনি সেনা প্রধান, তিনি ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান বাংলাদেশের সেনাপ্রধানের নাম কি? ওয়াকুরুজ্জামান নাকি এরকমই, ওয়াকুরুজ্জামান। তো মুসলমান, আমরা মুসলমান দেশের সেনা প্রধানের নাম জানি, ইসলামের কে কে সেনা প্রধান ছিল তাদের নাম আমরা জানি না। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুসলমানদের সেনাপতি ছিল, সেনা প্রধান ছিল। ঠিক সেই মুহূর্তে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদকে সেনা প্রধান থেকে সরাইয়া হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সেনা প্রধানের দায়িত্ব প্রদান করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
খালিদ ইবনে ওয়ালিদ সব কয়েকজন সাহাবী ইয়ারমুকের যুদ্ধের দিকে যাইতেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন তারা এই হিরাক্লিয়াস বাদশার ঘটনাগুলো শুনলেন, তারা 60,000 বাহিনী নিয়ে ইয়ারমুকের যুদ্ধের দিকে আসতেছে। মুসলমানদের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বই পেয়ে গেছেন, হায়রে এই 60,000 বাহিনীর সামনে আমরা 80 জন তো কিছুই না, মাত্র 80 জন সাহাবী গেছে মোকাবেলা করার জন্য। মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ মুফতি আব্দুল হান্নান কাশিমি সাহেব চলে এসেছেন। সকলে বলি মারহাবা। আমার কথাটা শেষ করে আমি হযরতকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। যারা চলে দূর দূরান্ত আছেন মেহেরবানি করে চলে আসেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন 60,000 বাহিনী চলে আসছে, তিনি একটা পত্র লিখছেন সন্ধি পত্র করার জন্য। যে বার্তাবাহক এই পত্র নিয়ে হিরাক্লিয়াস বাদশার কাছে গেছে, তার মাইরা তাকে শকুনের পালের মধ্যে ছাইরা দিছে, শকুনগুলো টুকরা টুকরা থেকে খাইয়ে ফেলেছে। তখন এই খবর যখন হিরাক্লিয়াস বাদশার এমন আচরণপূর্ণ, এমন বোধ আচরণ, এর কথা যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, তখন তিনি আরেকটা পত্র লিখছেন। তো সেই বার্তাবাহককে হিরাক্লিয়াস বাদশাহ একজন বুড়ার মাধ্যমে আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। মানে হইল আমরা কোন সন্ধি চুক্তিপত্র করতে চাই না, আমরা মুসলমানদেরকে শেষ করে দিব, মুসলমানদের উপাসনালয়গুলো শেষ করে দিব। নাউজুবিল্লাহ। হিরাক্লিয়াস বাদশার কথা হইল মুসলমান একটারও রাখতাম না, আমরা 60,000 বাহিনীর সামনে তোরা কয়েকটা সব হুতায় শেষ করে এলাম, মুসলমান সব শেষ করে ফেলব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে পরামর্শ করতেছেন, আমরা আগামীকাল তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কে আগামীকাল যুদ্ধের ময়দানে আমির হবে বলো? এক পাশে একজন সাহাবী দাঁড়াইলো, আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন তুমি বসো, আরেকজন দাঁড়াইলো, তাকে বলল তুমি বসো। এভাবে চার কোণা থেকে চারজন দাঁড়াইলো। পঞ্চমতম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়াইছেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমার মনে মনে তোমাকেই চাইতেছিলাম, কারণ হলো এই পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ যতটা যুদ্ধের ময়দানে গেছে ততটা যুদ্ধ থেকে বিজয় নিয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ বলে, হে আমির, আমাকে মাত্র 60 জন সৈন্য দেন, আমি 60 জন সৈন্য নিয়ে ওই হিরাক্লিয়াস বাদশার মোকাবেলা করব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া ওযু কইরাম 60 জন সৈন্য নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন। বিকাল বেলা আসরের নামাজের পরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কয়েকজন সাথী নিয়ে সেই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে গেছেন অবস্থা দেখার জন্য। তিনি তো মনে মনে ভাবতেছেন মুসলমান সব শেষ, 60,000 মানুষের সামনে 60 জন কিভাবেই বা থাকবে। তিনি যত আগায় দেখে লাশ আর লাশ, প্রত্যেকটা লাশ এর চেহারাগুলো উল্টায় দেখে কোন একটা মুসলমানের চেহারা নি পাওয়া যায়, কিন্তু দেখা যায় যতই সামনে যায়, যতই লাশ দেখে একটা মুসলমানের চেহারা দেখা যায় না। এক পর্যায়ে যাইতে যাইতে গিয়ে দেখে সামনে, কিছু দূর সামনে হযরত খালিদ ইবনে ওয়ালিদ তিনি কিছু সংখ্যক সাহাবী নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হে খালিদ ইবনে ওয়ালিদ, তোমাদের তো আসরের নামাজের সময় চলে যাইতেছে, তাড়াতাড়ি তোমরা নামাজ পড়ো, যুদ্ধের ঘটনা তুমি আমাকে পরে বইলো। সুবহানাল্লাহ। কেমন আমির দেখেন, তার সৈন্যদেরকে দেখে আসর ওয়াক্ত চলে যাইতেছে, তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ালো। খালিদ ইবনে ওয়ালিদ বলে, হে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, আলহামদুলিল্লাহ নবীজির শিক্ষা আমাদের অন্তরে আছে,
সকালে ফজরের নামাজ পড়ে ওযু সহ যুদ্ধের ময়দানে আসছি। সেই ওযু নিয়া সাহাবায়ে কেরামদের সাথে নিয়া জোহরের জামাত পড়েছি। যুদ্ধ চলা অবস্থায় একদল নামাজ পড়ে 10 জন করে জামাত করেছি। জোহরের নামাজ শেষ করেছি, তারপরে যুদ্ধ চলে, তারপরে আসরের নামাজের সময় হয়ে গেলে আসরের নামাজও পড়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো 60,000 বাহিনীর সামনে 60 জন মুসলমান। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলে, হে আমির, তারা হইল সব মুর্দা আর আমাদের ভিতরে ঈমান আছে, আমরা সব জিন্দা। এই মুর্দার সামনে আমরা হলাম জিন্দা, আমরা জিন্দা মানুষের সামনে এই মুর্দাগুলো টিকতে পারবে না, আপনি আমাদেরকে ছেড়ে দেন। কিন্তু বলার উদ্দেশ্য হলো এত বড় একটা বিশাল যুদ্ধের ময়দানে 60,000 মানুষের সামনে, কাফেরের সামনে 60 জন মুসলমান শেষ হয়ে যাওয়ার কথা, তারা টিকে রয়েছেন, যুদ্ধ করেছেন। শুধু যুদ্ধ করে ক্ষান্ত হন নাই, যুদ্ধের মাঠে নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীজির আদর্শে আদর্শবান সাহাবী, তারা এই কঠিন মুসিবতের সময়, কঠিন একটা মুহূর্তের সময়ও নামাজ ছাড়ে নাই। আর আমরা সামান্য একটু অসুবিধা হলেই ঘরের কাজ চলে তোকে নামাজ ছেড়ে দিই। হ্যাঁ, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ব্যস্ত চলতেছে, একটু ব্যস্ত হয়েছি, নামাজ আমরা ছেড়ে দিতেছি। ভাই, সাহাবীদের মতো আমরা জীবন গড়তে চাই, নবীর আদর্শে আদর্শবান হতে চাই, নবীজির আখলাক নিয়ে জীবনকে আমরা রঙিন করতে চাই। এই জন্য নবীর আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। হ্যাঁ, সাহাবীদের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজকে আমরা ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। পাশাপাশি সকল গুনাহ থেকে বাঁচবো, বিশেষ করে গানের গুনাহ থেকে বাঁচবো। যখন মানুষগুলো গান শুনে তখন এই অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে। আজকে আমাদের গ্রামগুলোকে নষ্ট করে ফেলতেছে বাউল নামের ফাউলরা, ঠিক কিনা বলে? বাউলদের কোনো ধর্ম নাই। এই যে লালন বাউল, তারা হলো বাউলের মূল কেন্দ্র। এই লালনবাদী, এদের ধর্ম কি? হিন্দুরও তো একটা ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, বাউল কোন জাতের ধর্ম কেউ জানে না। এমন বেধর্ম যারা, এগুলো হলো নাস্তিক। যাদের কোনো ধর্ম নির্ধারিত নাই, তারা হলো নাস্তিক। এই নাস্তিকরা যখন মাঝে মধ্যে গানের আসরে আলেমদেরকে চ্যালেঞ্জ করে, আমরা কি পাগল হয়ে গেছি গা এই সমস্ত টুটকি বুটকি বাউলদের সাথে, যারা আলহামদুলিল্লাহও কইতারা না, কুল আউযু বিরাব্বিন নাস, এটার অর্থ বুঝছে যে আল্লাহ কইছে নাচবার লাগে, মানুষও নাচে, আল্লাহ বলে নাচে, ইলাহ বলে নাচে, নাউজুবিল্লাহ জুড়ে বলে। এই টুটকি বুটকি বাউল যেগুলো আছে, এদের ভিতরে ন্যূনতম ঈমান নাই। এরা আবার মাইক পাইলেই বলে আলেমদেরকে চ্যালেঞ্জ, আলেমরা কি খায় আর কাম নেই, তোর মতো পাগলের লগে বয়ে কথা কইব। এরা হলো 1 নাম্বার মাথা পাগল। কারণ দেখবেন বেশিরভাগ বাউল গাঞ্জা খাইতে গেতে এদের মাথা মতো সব নষ্ট, ঠিক কিনা বলেন? লালনের মধ্যে যারা গেছে বা ভিডিওতে আমরা দেখি, উপেন গাঞ্জা চলো, উপেন। তাহলে এদের মধ্যে কি এর মারেফত? বুড়ার ডিম সব। এগুলো কোনো মারেফতের লাইন নেই, এগুলো সব মরার পথ, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, গান বাজনার মধ্যে যাবেন না। বাউলার হলো নাস্তিক, এদের ভিতরে আল্লাহ ভয় নাই, আখিরাতের ভিতরে আখিরাতের ভয় নাই, এগুলোতে আপনারা যাবেন না। এগুলো আপনাদের ঈমানকে হরণ করে নেই। যুক্তি কথা শোনায়, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ক্যানভাসারও যুক্তি কথা দেয়, এমন যুক্তি কথা কয়, MBBS ডাক্তারও এমন যুক্তি দিয়ে কথা কই দাঁড়ান। কিন্তু এই যুক্তি দিয়ে শূন্য যদি তুমি সরল মনা মানুষ এদের ফাঁদে পা দাও, তাহলে তোমার ঈমান আমল সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু বললাম ভুল কিছু হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হযরত চলে আসেন, হযরতকে সামনে রেখে কথা বলা চরম পর্যায়ের বিয়াদবি। হযরতের কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করি, সকলে বলে আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য মৃত্যু পর্যন্ত হুজুরের খেদমতগুলো আল্লাহ কবুল করি, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।